নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিন। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুল দুটির নাম হলো শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় এবং তারকেশ্বর বিদ্যা মন্দির T51। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমেই বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, 2টি না 4টি? ত্রিভুজ এইভাবে আঁকতে হয়, এটা ত্রিভুজ, তাহলে বাহু সংখ্যা কটি? 3টি। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2? 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। 6 2 12, 2 থেকে 3 বিয়োগ করলে হবে 1, ভাগশেষ কত থাকছে? 1। যোগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, গুণ না বিয়োগ? আমরা জানি যে গুণ, বারবার যোগ না করে আমরা গুণও করতে পারি। 50 টাকায় 20টি, 15টি, 10টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যাবে। 50 টাকায় 10টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যাবে। 5 10 50। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটির নাম ত্রিভুজ, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? এই চিত্রটির নাম আয়তক্ষেত্র। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9 না 5? এখানে 7টা তো ভাজক, আমরা কি জানি ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। ভাজক এখানে 7, তাহলে ভাগশেষ যেহেতু ছোট হবে, 7-এর ছোট সংখ্যাটি হবে, এখানে কি কি সংখ্যা দেওয়া আছে? 8, 9 আর 5। তাহলে 7-এর ছোট সংখ্যা যেহেতু এখানে 5 আছে, তাই ভাগশেষ হবে 5। এটা তোমরা মাথায় রাখবে যে ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে 7, 8 না 9? জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে 8। এখানে 7 আর 9 তো জোড় সংখ্যা নয়, 8 জোড় সংখ্যা, এককের ঘরে জোড় সংখ্যা হয়ে যাবে 8। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 111, 259 না 150? এই তিনটি সংখ্যার মধ্যে 150 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই 150 সংখ্যাটি হবে 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা 4 আর বিজোড় সংখ্যা যদি 7 ধরি, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 11। 7 পর 8 9 10 11, তাহলে 11 সংখ্যাটি বিজোড় সংখ্যা, তাই জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা হবে। বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি গুণ, যোগ না ভাগ? বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি ভাগ। গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগ। 10 বার 10কে যোগ করলে পাওয়া যায় 90, 100 না 110? 10 বার 10কে যোগ করলে কত পাওয়া যাবে? 110, 10 এ 100। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটির বাহুর সংখ্যা 2টি, 5টি না 3টি? কটি বাহু আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে এই চিত্রটির বাহুর সংখ্যা হয়ে যাবে 5টি। দুইটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভাগ 8 সমান 25। কত ভাগ 8 করলে আমরা 25 পাবো? এই দুটোকে গুণ করলেই হবে। 5 8 40 শূন্য, হাতে রইল 4। 8 দুগুণে 16, 17 18 19 20। 200 ভাগ 8 সমান 25। বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক 1, ড্যাশ 5 7 ড্যাশ। বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হবে? 1 3 5 7 9। 9 জোড়া মোজা সমান ড্যাশটি মোজা। 1 জোড়া সমান আমরা কত জানি? 1 জোড়া সমান জানি 2টি। তাহলে 9 জোড়া সমান 9 গুণ 2 সমান 18টি। এই চিত্রটিতে বাহুর সংখ্যা ড্যাশটি। 1 2 3 4 5। এই চিত্রটিতে বাহুর সংখ্যা 5টি।
জোড় সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। এই মাত্র এই অঙ্কটাতেই আমরা করলাম। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা পেলাম। তাহলে জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে। বিন্যাস দেখে শেষের চিত্রটি হবে। কি হবে দেখো, এই যে চিত্রটি আঁকা আছে এটা উপরে আছে বাঁ দিকে, এটা ডান দিকের উপরে আছে, এটা নিচে ডান দিকে আছে, তাহলে পরেরটা হয়ে যাবে নিচে বাঁ দিকে। চিত্রটি এইভাবে হবে। এই চিত্রটিতে বাহুর সংখ্যা ড্যাশটি কটি? 1 2 3 4 5 6টি। এই চিত্রটিতে বাহুর সংখ্যা 6টি। ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ হয়। আমি প্রথমেই যে অঙ্কটা করালাম, যে তোমাদের এই যে অঙ্কটা দেওয়া ছিল পূর্ণ সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে, এই অঙ্কটা করানোর সময়তেই বললাম যে ভাগশেষ ভাজকের থেকে সর্বদা ছোট হবে। তাহলে এখানটা লিখে দিতে হবে ছোট হয়। ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। বাম দিকে লেখা আছে আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, বৃত্তাকার চিত্র, ত্রিভুজাকার চিত্র, আর ডান দিকে দেখো ছবিগুলো দেওয়া আছে। আয়তকার চিত্র এটা, এটার পাশে ক লিখে দিলাম। বর্গাকার চিত্র এটা, এটার পাশে খ লিখে দিলাম। বৃত্তাকার চিত্র এটা, এটার পাশে গ লিখে দিলাম। আর ত্রিভুজাকার চিত্র এটা, এটার পাশে ঘ লিখে দিলাম। 4 বলছি সত্য বা মিথ্যা লেখো। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। মিথ্যা। বৃত্ত আঁকা যায় সরল রেখা দিয়ে, এটাও মিথ্যা। গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, এটা সত্য। ভাগ অঙ্কের 4টি অংশ, এটাও সত্য। ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ। 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গুণ করো 135 গুণ 6। গুণটা পাশে করে দেখাচ্ছি, দেখো 135 আর 6। 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3 6 18, 19 20 21 1, হাতে রইল 2, 6 1 6 1 2 8। কত হলো গুণফলটি? 810। কয়েকটা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। 615 ভাগ 5। খাতায় করে দেখিয়েছি, দেখে নাও। দেখো লিখে নিয়েছি, ভাগটা করে দেখাচ্ছি। একক দশক শতক লিখে করব। 615 5 দিয়ে, 5 1 5, 6 থেকে 5 বাদ দিলে হবে 1, একটা নামবে, 5 2 10, একটা নামবে, 5টা নামবে, 5 3 15। এখানে ভাজ্য কোনটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 615 ভাজ্য, ভাজক হলো 5, ভাগফল হলো 123, আর ভাগশেষ কিছু নেই, কি হয়ে যাবে? 0। এরপর গয়ের অঙ্কটা বলেছে 261 3 দিয়ে বিভাজ্য কিনা দেখাও। কিভাবে বুঝবো? 261 কে 3 দিয়ে ভাগ করলেই পাবো। তাহলে কি করব? 261 কে 3 দিয়ে ভাগ করব। 261 কে 3 7 21, 3 8 24 হবে। 6 থেকে 4 বাদ দিলে হবে 2, 1 নামবে, 3 7 21। দেখো মিলে যাচ্ছে ভাগটা, তাহলে 261 3 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে। তারপরে 6 অঙ্কটা বলেছে বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 30 টাকার আলু এবং 60 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন। তাহলে বাবা মোট কত খরচ করেছেন? কিভাবে পাবো? মাছ, আলু আর কাঁচা আনাজ যে টাকা পয়সাগুলো কিনেছে সেগুলো আমরা যোগ করে পেয়ে যাবো। দেখো আমি এখানে অঙ্কটা করে নিয়েছি। মাছ কিনেছেন 50 টাকা 50 পয়সা, আলু কিনেছেন 30 টাকার, আর কাঁচা আনাজ কিনেছেন 60 টাকা 50 পয়সা। যোগ করে হয়েছে 140 টাকা 100 পয়সার। এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, এটা আমরা সকলেই জানি। তাহলে এই 100 পয়সাটা 140 টাকার সঙ্গে যোগ হয়ে যাবে, 140 যোগ 1 হয়ে যাবে। তাহলে 140 এর সাথে 1 যোগ করে কত হয়ে যাবে? 141 টাকা। তাহলে বাবা মোট কত খরচ করলেন? 141 টাকা।
অথবা দিয়ে বলেছে 812টি মাছ 8টি বাক্সের সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে, কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। এই অঙ্কটা আমরা ভাগ করলেই পাবো 812 8, 8 একে 8, 1 নামবে, যেহেতু দুটো সংখ্যা একবারে নামানো যায় না, 0 খাওয়াবো, 2 নামাবো, 8 একে 8, 8 এবার 9 10 11 12 4। এবার দেখো কি বলেছিল, অঙ্কটা বলেছি যে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে। লিখে দেবো প্রতিটি বাক্সে 101টি মাছ থাকবে। আর বলেছিল কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে, 4টি মাছ বাক্সের বাইরে থাকবে, 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। সাতের অঙ্কটা বলেছে দেখো, বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ বিদ্যালয়ে আনা হয়েছে। প্রত্যেকে 9টি করে চারা গাছ লাগানোর পর বাকি স্কুলের বাইরে লাগানো হলো। তাহলে কতজন চারা গাছ লাগিয়েছে এবং স্কুলের বাইরে কতগুলি লাগানো হলো? এটাও আমাদের ভাগ করতে হবে। দেখো 365 আর 9, 4 9 36, 5টা নামবে, যেহেতু 9 থেকে 5টা ছোট, 0 খাওয়াবো, 5 হয়ে গেল। কি বলেছিল দেখো, বলেছে যে তাহলে কতজন চারা গাছ লাগিয়েছে, অতএব দিয়ে লিখবো 40 জন চারা গাছ লাগিয়েছে, চারা গাছ লাগিয়েছে। আর বলেছে স্কুলের বাইরে কতগুলি লাগানো হলো, 5টি স্কুলের বাইরে লাগানো হলো। তারপরে অথবা দিয়ে অঙ্কটা বলেছে দেখো, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন? এই অঙ্কটা আমরা কিভাবে করব, 148 গুণ কত বলেছে 6, গুণটা করে দেখাচ্ছি, 148 আর 6, 6 8 48 এর 8, হাতে রইল 4, 4 6 24 25 26 27 28, 28 এর 8, হাতে রইল 2, 6 1 6 আর 2 8। এইভাবেও করতে পারো। আবার তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মও করতে পারো, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মও দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতি নিয়মটা হচ্ছে 148 কে ভাঙবো। দেখো 140 আর 8, এইভাবে আগে ভেঙে নেব, 6 দিয়ে গুণ করব, 100 গুণ 6 করব, 40 গুণ 6 করব, 8 গুণ 6 করব, 6 100 600, 4 6 24 240 আর 6 8 48। এবার 600 240 আর 48 কি করব, যোগ করব, 600 240 আর 48 যোগ করব, 8 4 4 8, 6 2 8। এবার দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি কি করব, দ্বিতীয় পদ্ধতিতে আমরা গুণটা দেখাবো, একক দশক শতক, 148 কে 6 দিয়ে গুণটা দেখাবো, 6 48 এর 8, হাতে রইল 4, 4 6 24 আর 4 28 এর 8, হাতে রইল 2, 6 1 6 আর 2 8। দেখো দুটোই মিলে গেল। এইভাবেও তোমরা করতে পারো। তাহলে তিনি মোট কত টাকা পেয়েছেন, 888 টাকা। আজ আমি তাহলে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের সপ্তম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।